যা ঘটার তা ঘটে যাবে, তাকে তো ফিরানো যাবে না। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। যা ঘটার তা ঘটে যাবে, তাকে তো ফিরানো যাবে না। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। সিরিয়ার হৃদয়ে পড়েছে বোমা, লাশ হয়ে পড়েছিল মানবতা। মানুষের মুখে আহা ছিল না খবর, চোখে ছিল অশ্রু কবিতা। সিরিয়ার হৃদয়ে পড়েছে বোমা, লাশ হয়ে পড়েছিল মানবতা। মানুষের মুখে আহা ছিল না খবর, চোখে ছিল অশ্রু কবিতা। আমরা তাদের পাশে দাঁড়াইনি হায়, আমরা তাদের পাশে দাঁড়াইনি হায়। দূর থেকে করেছি ছলনা, গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। জালিমের হাতে হাতে মরেছে মানুষ, ফিলিস্তিন আফগান ইরাকে। অসহায় হয়ে শিশু বলেছে কেঁদে, সব বলে দেব আমার আল্লাহকে। জালিমের হাতে হাতে মরেছে মানুষ, ফিলিস্তিন আফগান ইরাকে। অসহায় হয়ে শিশু বলেছে কেঁদে, সব বলে দেব আমার আল্লাহকে। মনে রেখো আল্লাহ নেই বিচারক, মনে রেখো আল্লাহ নেই বিচারক। তিনি শুধু ছাড় দেন, ছেড়ে দেন না। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের ও স্নেহের এবং সমবয়সের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর, যে আল্লাহর দয়াতে আজকের সুন্দর একটা কোরআন এবং হাদিসের আলোচনার জন্য
মাহফিল আয়োজন করতে পেরে কিছু কথা বলার এবং শোনার জন্য আমরা সকলেই একত্রিত হতে পেরেছি। সেই মহান মাবুদের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই একটু প্রাণ ঠান্ডা করা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার জন্য বলিয়ে দাও, প্রচুর ভাত আর তরকারি না, একবার মাইকিং করে বলিয়ে দাও, তাহলে মেয়ে লাচি করে খেয়ে আসবে। অতঃপর অগণিত শান্তির ধারা। আসসালামু আলাইকুম মা ও বোনেরা, ওরা দাঁড়িয়ে আছে, শীতের রাত, যারা যারা খাওয়া হয়নি তারা তারা গিয়ে খেয়ে নাও, ওখানে গিয়ে খেয়ে নাও, ওই ঈদগাহে গিয়ে খেয়ে নাও মা বোনেরা। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী আকায়ে নামদার তাজদারে মাদানী নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনের সূরাতুর রুম থেকে একটি মাত্র আয়াত পরিবেশন করেছি। আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত তাফসীর করে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা। আমি জিজ্ঞাসা এই মানুষ ইন্টারেস্ট না, এই মানুষের যতক্ষণ আপনার কি লাগাও থাকবে, চাহিদা থাকবে, ততক্ষণ বললে আপনার সময় শেষ। ঠিক আছে, আমি আপনাদের সম্মুখে একটি মাত্র আয়াত পরিবেশন করেছি এবং মিশকাতুল মাসাবিহ থেকে একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের আলোচনাকে সমাপনী করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের সভাপতি মহাশয়ের অনুমতি সাপেক্ষেই আপনাদের কাছে উপস্থিত হয়ে যতটুকু বুঝলাম, আলোচনা চলবে ততক্ষণ, আপনাদের ধৈর্য থাকবে যতক্ষণ, ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব। আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে ধৈর্যের পরিচয় দিয়ে মাহফিলের প্যান্ডেলে ঠান্ডার এই মৌসুমে ধৈর্যের পরিচয় দিয়ে এতক্ষণ যখন বসে থাকতে পেরেছেন, আর একটা ঘন্টা কি সময় দেওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এই আয়াতের ভিতরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। প্রথমে আমি শুধুমাত্র অর্থটাকে বলি, এরপরে ব্যাখ্যায় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরাতুর রুম পারা নাম্বার 21, সূরা নাম্বার 30, রুকু নাম্বার 5, আয়াত নাম্বার 41, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জমিনের উপরে এবং সমুদ্র সমূহের ভিতরে যত রকম আযাব এবং গজব যেগুলোই আসে, সেগুলো সব কি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সকল মানুষের নিজেদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে এটা তিনি জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, মানুষের নিজস্ব হাতের কামাইয়ের ফলেই সমুদ্রের ভিতরে যত রকম বিপদ আসে এবং মাটিতেও তত রকম বিপদ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা তিনি কেন বলেছেন? মানুষের হাতের কামাই বলতে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, সমুদ্রে বিভিন্ন রকম আযাব গজব বলতে যেটা আসে, আমরা বাস্তবিকভাবে দেখতে পেয়েছি। তন্মধ্যে অনেক সুনামি এসেছে আমাদের কাছে,
অনেক ঝড় এসেছে আমাদের কাছে, প্লাবন এসেছে আমাদের কাছে, বন্যা এসেছে আমাদের কাছে, কিন্তু জমিন ভিত্তিক যে সমস্ত আযাব গজব সেগুলো কেন আসে? জমিন ভিত্তিক যে সমস্ত আযাব গজব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 5203 নম্বর হাদিস আল্লাহ রাসূল তিনি জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফ, উম্মতে মুহাম্মাদের উপরে ভূমিধস, ভূমিকম্পন, এই যে সমস্ত গজবগুলো আসে, এগুলো কেন আসে? এক, আল্লাহ রাসূল তিনি বললেন, ইদা শারিবুল খুমুর, মানুষ যখন মাদকতায় লিপ্ত হয়ে যাবে। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াত্তাখাযুল কায়নাত, মানুষ অশ্লীল নাচ গান দেখতে ব্যস্ত হয়ে যাবে, নায়ক এবং নায়িকাদেরকে মানুষ আইডল মনে করতে থাকবে। তিন, অদরাবুল মাআজিফ, মানুষ বাদ্যযন্ত্রকে বেশি ব্যবহার করতে থাকবে, মিউজিক প্রতিটি রুমে রুমে চলবে। চার, ওয়ায়াকসিরুজ জিনা, মানুষের ভিতরে জেনা ব্যভিচার ব্যাপকভাবে সাড়া ফেলবে। এবারে ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইযা শারিবুল খুমুর, সমাজের ভিতরে মাদকতা বেড়ে যাবে। এটা বলার কারণ হলো, এখন বর্তমান সময়ে আমরা মুসলমানরা অনেকেই বলছি আমার বাড়িতে তো মদ খাওয়া চলে না। একটু হিসাব করে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেই সমস্ত খাদ্যের ভিতরে বেশি পরিমাণ খেলে নেশা হয়, তার কম পরিমাণটা খেলেও নেশা হবে, এবং যেটার ভিতরে বেশি পরিমাণ খেলে নেশা হয় তার ন্যূনতম পরিমাণটাও সম্পূর্ণভাবে হারাম। দুই নাম্বার কথা, যেটার ভিতরে ক্ষতি আছে সেই ক্ষতিকারক বস্তুটাকে মানুষ খেয়ে নেবে নির্দ্বিধায়, অথচ মানুষ সেটাকে হারাম মনে করবে না, সেটাকে হালাল মনে করেই হালাল খাদ্য হিসাবেই যেন চালিয়ে ফেলবে। আমাদের সমাজের ভিতরে, আলেম সমাজের ভিতরে দেখা যায়, তাদের ভিতরেও দেখা যায় তামাক খাওয়া হুজুর আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের ঘরে ঘরে আলেমদের ভিতরে গুল খাওয়া হুজুর আছে না নাই? আমাদের সমাজের ভিতরে অনেক হুজুররা আছে, তারা এই খৈনি মারা হুজুর আছে না নাই? এখন এগুলো সব তো হুজুরদেরই দোষ, সমাজের মানুষ কেউই খায় না, তাই তো? মুসলমানরা কেউই খায় না, হুজুরের নাম যখনই করেছে বিশাল আকার ভাবে সব আছে আছে সব হয়ে গেল, সমস্যা কিছুই নাই। এখন যখনই এই হুজুরদের নাম বলা হলো, আমাদের আবেগ থেকে যেন বিশাল সাড়া জেগে গেল, না হুজুরদের ভালো করে সাইজ করছে। আমি আপনাদের উদ্দেশ্যেও বলি না যে এগুলো সব হুজুররাই দোষ করেছে, আপনারা মোটেও করেননি বা আপনারা এগুলো করেন, আমি আপনাদের উদ্দেশ্যে আঙুল তুলি নাই। তবে একটা কথা বলি, আমাদের সমাজের কিছু মুসলমান, এমন মুসলমান আছে যারা বাথরুম ঘরে গিয়ে এই পবিত্র খাদ্য, ধোয়া খাদ্য খেলে নাকি নিচে দিয়ে নামে না, এই রকম মুসলমান আছে না নাই? আপনাদের এটা নদিয়া জেলা তো, নদিয়া জেলার আর একটি মাহফিলে গেছিলাম, এই কিছুদিন আগের কথা বলছি। সেইখানে যাওয়ার সময় সেদিনও একই রকম, এইরকম ঠান্ডা আছে। বাসে করে যাওয়ার সময় দেখছি একজন ব্যক্তি, তিনি গাড়ি চালাচ্ছেন, বাস চালাচ্ছেন, সেই ব্যক্তিটা হঠাৎ করে কি করলেন, বিড়ি ধরিয়েছে। এখন আমি বললাম, ভাই আমার তো বাসে উঠলে এমনি বমি বমি আসে, আবার আপনি বিড়ি ধরিয়েছেন, আমার তো থাকতে পারছি না। আপনি এক কাজ করেন, হয় বিড়িটা ফেলেন, নাহলে আমাকে নামিয়ে দেন।
এখন বলছে হুজুর এটা না ধরালে আমার ঠিক থাকতে পারছি না। আমি বললাম কেন ভাই ঠিক থাকতে পারছেন না? মানে বলছে এত ঠান্ডা লাগছে, এই ঠান্ডার দপটে থাকতে পারছি না। তার মানে বিড়ি শরীর গরম করবে, তাই বিড়ি হলো শরীর গরম করার ভিটামিন। আমাদের সমাজের ভিতরে এই বিড়িখোরও আছে। এখন এই যে বিড়ি খাচ্ছে এ কোথা থেকে ফতোয়া পেয়েছে জানেন? এ ফতোয়া পেয়ে রেখেছে যে বিড়ি খাওয়া মাকরুহ। ঠিক ঠিক না? ঠিক একদম পুরা। বিড়ি খাওয়া মাকরুহ বলে এমন ভাবে খায় যেন ভাত খাচ্ছে। আমি আপনাকে বলছি বিড়ি খাওয়া হারাম বা হালাল অথবা মাকরুহ ফতোয়া নিতে হবে না। বিড়ি রান্না করে খান, খাওয়া যাবে, রান্না করে খান। আপনি 2 কিলো বিড়ি একসাথে খান রান্না করে, সমস্যা নেই। আপনি বলবেন মাকরুহ না হারাম, ওই ফতোয়ায় ঠেলাঠেলি কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর বর্ণনায় বলেন, ইন্নাল হালালা বাইয়িন, প্রত্যেকটা হালাল বস্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাল হারামা বাইয়িন, প্রত্যেকটা হারাম বস্তু যেগুলো আছে সেগুলো স্পষ্ট করা হয়েছে। ওয়া উমুরুম মুশতাহাবিতুল লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক মানুষ এগুলো বুঝতে পারে না, কনফিউশন থাকে যে এই খাদ্যটা হালাল না হারাম, এটা নির্বাচন করতে কষ্ট হয়। এই রকম খাদ্য যেগুলো আছে না কেন সেইগুলোকে সম্পূর্ণ নিজের জীবন থেকে বর্জন করে দেওয়াটাই হলো উত্তম। বিড়ি খাওয়া যদি হুজুরদের ভিতরে যদি মতানৈক্য থাকে যে মাকরুহ না হারাম, এই ফতোয়ার ভিতরে যদি আপনি নিজেকে নিমজ্জিত করে ফেলেন, হারাম না মাকরুহ অত বিষয় জানার দরকার নাই, এটার ভিতরে ক্ষতি আছে, এই যুক্তিটাকে নিয়ে আপনি ওটাকে বাদ দিয়ে দেন। 2 নাম্বার হলো এটার গন্ধ আছে, এই দুর্গন্ধের জন্য ওটাকে বাদ দিয়ে নেন। আল্লাহর রাসূলের সুন্নাহ হলো নামাজ পড়তে যাওয়ার আগে নিজের স্ত্রীর কপালে চুম্বন করে তারপরে নামাজ পড়তে যাওয়া একরকম সুন্নাত। সফরে বের হওয়ার আগে স্ত্রীর কপালে চুম্বন করে সফরে বের হওয়া সুন্নাত। এখন এই সুন্নাত পালন করতে গিয়ে নিজের স্ত্রীর কপালে চুমু দিতে গিয়েছে, স্ত্রী বলছে সরো, মুখের দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, আবার চুমু দিতে এসছে। আপনি বিশ্ব নবীর সুন্নাত পালন করতে যাবেন, ওই সুন্নাত পালন করতে পারবেন না। অতএব ওই খাদ্য, ওই পবিত্র নামক অপবিত্র খাদ্য, কুখাদ্য খাওয়ার পরে যদি সুন্নত পালন না করা যায়, সেই খাদ্য খেয়ে কোনো রকম লাভ নাই, ওটাকে নিজের জীবন থেকে বর্জন করা লাগবে। তাহলে আপনি যদি হিসাবে আসেন, হিসাবে যদি আসতে চান, তাহলে হিসাব মোতাবেক এই বিড়ি একরকম মদ, খৈনি আর এক রকম মদ, গুল আর এক রকম মদ, তামাক আর এক রকম মদ। আপনি যদি মনে করেন শুধু ওই গেলাসে করে ঢেলে দিচ্ছে, এইগুলো যখন ইলেকশনের সময় আসে তখন অনেককে নাকি ফ্রি করে দেওয়া হয়। পিকনিকে গেলে এগুলো নাকি খাওয়াটা সম্পূর্ণ হালাল। যুবকদের গা গরম করার জন্য পিকনিকে গেছে, পিকনিকে যাওয়ার পরে মদ খাওয়া নিজের জন্য নাকি একরকম ভালো পদ্ধতি মনে করে। এটা না করলে নাকি আমেজ হয় না, আনন্দ ফুর্তি করা যায় না। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, একটা সময় আসবে যেই সময়ে মাদকতা বিস্তার লাভ করবে। মদের নাম পরিবর্তন করে করে মানুষ সেই মাদক সেবন করবে, নিজেরা খেতে থাকবে। এগুলোর সমাজে এখন অধিকাংশ ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় আপনি পেয়ে যাবেন। মদ এখন চারিদিকে সয়লাভ হয়ে গেছে। এখন আপনি আর বলতে পারবেন না যে মদ চারিদিকে বিস্তার লাভ করেছে। শুধু এটাই নয়, আপনাদের মুর্শিদাবাদ এবং নদিয়া, পশ্চিম বাংলার ভেতরে রেকর্ড করা জায়গা, এই দুটো জায়গাতে হলো মদের ফ্যাক্টরি তৈরি করা আছে, তার নাম হলো বিড়ির ফ্যাক্টরি। এরা আবার প্রতিটা মেয়েদের দ্বারাই বিড়ি বাঁধায়, আবার আছে না নাই? আমাদের ঘরের মেয়েরা কথা বলবে যে হুজুর, এইরকম হুজুর কোনদিন আমাদের আর লাগবে না। কেন?
কারণ এই হুজুর শুধু এসেছে আমাদের ইনকাম বন্ধ করার জন্য। আমি আপনাকে বলি, পৃথিবীতে বহু হালাল কর্ম আছে, সেইগুলো আপনি ধরেন নাই কেন? আপনি কাঁথা সেলাই করেন, আপনি শাড়িগুলো সেলাই করেন, আপনি বাড়িতে দর্জির কাজ শেখান, মা বোনদেরকে আপনি অন্য কাজ শেখান, দর্জি মেশিনে কাজ শেখান। এর ভিতরে হালাল কর্ম আছে, হালাল ইনকাম আছে। আপনার এই বিড়ি বাঁধাই করে ইনকাম করতে হবে, এটা কোনো উপায় হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুবাদে 2 নাম্বার কথা, এটার কারণে পৃথিবীতে ভূমিকম্প আসবে, পৃথিবীতে বিভিন্ন রকম বিপদ আযাব গজব চলে আসবে। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াত্তাখাযুল কায়নাত। এটার কারণে ওয়াত্তাখাযুল কায়নাত, অশ্লীল নাচ গান বেড়ে যাবে। তখন পৃথিবীতে বিভিন্ন রকম আযাব গজব আসবে, ভূমিধস নামবে, ভূমিকম্প শুরু হবে। এই অশ্লীল নাচ গান দেখার ফলে আমাদের সমাজের ছেলে এবং মেয়েরা এটা শুধু এর ভিতরে আসক্ত হয়েছে এমনটাও নয়। একটু খেয়াল করে দেখেন, আমাদের সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল হাতে নিয়ে কার্টুন দেখার নামে শর্ট ভিডিও দেখে কি দেখে না? দেখে না? বাচ্চারা শর্ট ভিডিও দেখে ইউটিউবে, ফেসবুকে। শর্ট ভিডিও দেখার মাধ্যমে ওই বাচ্চাগুলো সেখানেও নাচ গান দেখে। এই বাচ্চাগুলো ছোট্টবেলা থেকে যেখানে কোরআনের শিক্ষার প্রয়োজন ছিল, যেখানে মায়ের কাছ থেকে কোরআনের শিক্ষা নেওয়ার কথা, মক্তব থেকে কোরআনের শিক্ষা নেওয়ার কথা, মাদ্রাসায় যাওয়ার কথা, সেই বাচ্চাগুলো মোবাইল না দিলে নাকি ভাত খাওয়া হয় না। এখনকার বাচ্চাদের মাগুলো এমন ভাবে তৈরি করে ফেলেছে, আপনি এটা ভাবেন না যে বাচ্চা নিজে থেকেই মোবাইল দেখা শুরু করেছে। ওই বাচ্চার মা যখন ছোট্টবেলাতে দুধ পান করায়, তখন হাতের উপরে রেখে ওই বাচ্চার মা বুকের দুধ পান করায়, আর এক হাতে মোবাইল আর এক হাতে বাচ্চার পিঠে থাপড়ায়, এক হাতে মোবাইল আছে। বাচ্চা নিজেও মোবাইল দেখে, মাও মোবাইল দেখে। বাচ্চা যে কাঁদছে ওদিকে কোনো খেয়াল নাই। বাচ্চা যে গল্প করতে চাইছে সেদিকে কোনো খেয়াল নাই। বাচ্চা যে মায়ের সঙ্গে কিছু ইশারা ইঙ্গিতে কথা বলতে চাইছে, কোন রকম আকার ইঙ্গিতের কোনো ব্যাপার নাই। এই বাচ্চা মায়ের কাছে থেকেই শিক্ষা নিয়েছে যে মোবাইল দেখাটা একটা ভালো জিনিস। এ মায়ের কাছ থেকেই শিখেছে, ও কারো কাছে শিখিনি। একটা বাচ্চাকে যদি আপনি তার সামনে যেটা করবেন সে ওটাই প্র্যাকটিস করবে। কেন বলছি? বাচ্চারা উপদেশ শুনতে ভালোবাসে না, খেয়াল করে শুনবেন। বাচ্চারা উপদেশ বা কথা শুনতে ভালোবাসে না, ওরা প্র্যাকটিস কাজকর্মটা দেখতেই ভালোবাসে। আপনি বাচ্চাদের সামনে গরিব অসহায় মানুষকে দান করবেন, দেখবেন আপনার বাচ্চা রাস্তাতে যখন, অথবা স্কুলে যখন, অথবা টিউশনিতে যখন যাবে, দেখতে পাবে রাস্তার ফকির পানি পিপাসায় সে কষ্টে একটা ছায়ার তলায় বসে আছে, নিজের টিফিনটা তাকে দিয়ে বাড়ি চলে আসবে। এটা আপনার আদর্শ বাচ্চা পালন করেছে, এটা আপনার দ্বারাই শিখেছে। আপনি যদি শীতকালীন সময়ে একটা পাগল বা রাস্তার মানুষকে যদি একটা কম্বল আপনি তার গায়ে কিনে দিয়ে তার গায়ে যদি চড়িয়ে দেন, অথবা সেই পাগলের গায়ে নোংরা কাপড় চোপড় আছে সেগুলোকে কেটে দিয়ে একটা নতুন জামা কাপড় পরিয়ে দেন, তাহলে আগামী সময়ে দেখবেন আপনার বাচ্চার কাছে টিফিনের খরচগুলোকে জোগাড় করে করে ওই টাকা দিয়ে, ওই 5-10 টাকা জমিয়ে দেখবেন একদিন ওই আপনার সন্তানটাই রাস্তার একটা পাগলের জুতো কিনে দিয়েছে। শিখেছে কার কাছে? আপনার কাছে। কারো কাছে শেখা লাগবে না, আপনার দ্বারাই আপনার বাচ্চা প্র্যাকটিস করবে। ধর্ম প্র্যাকটিস বলেন, সাংসারিক জীবন বলেন, আপনার বাচ্চা আপনার কাছ থেকেই শিখবে। এখন আপনি বলছেন আমার বাচ্চা না বড্ড গালাগালি করে,
কেন করেছে? এই যে আপনি যখন রাগান্বিত মনোভাব তৈরি করেন, আপনার মস্তিষ্ক যখন রাগান্বিত মনোভাবে তৈরি হয়ে যায়, ওই সময় আপনি আপনার স্ত্রীকে জঘন্য ভাষায় আপনি গালাগালি করেন। ওই তো আপনাকে দেখেই শিখেছে। আপনার মা অথবা আপনার বাবা আপনাকে গালাগালি করার সময় আপনার সন্তান আপনার পাশে ছিল, সে সেগুলোকেই দেখেছে। এখন এগুলোকে 2 বছর না লাগুক, 2 মাস না লাগুক, 2 দিন না যেতেই দেখবেন এগুলোকে আপনাকে শোনাবে। ওর কাছে খারাপ ভাষা ভালো ভাষা এগুলো তার কাছে ম্যাটার করে না। আমাদের সমাজের ভিতরে অশ্লীল নাচ গান বেড়ে যাবে, নৃত্য বেড়ে যাবে। এটার কারণে আমাদের সমাজের ভিতরে আরো অনেক রকম বেড়ে গেছে। আমাদের সমাজে অশ্লীল নাচ গানের দ্বারা মানুষের ভিতরে অশ্লীলতা এতটাই বিরাজ করেছে, যুবক ছেলেগুলো তারা আইডল মনে করবে। কাকে আইডল মনে করার দরকার ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ তোমাদের জন্য উত্তম নমুনা হিসাবে, উত্তম আইডল হিসাবে একজন ব্যক্তিকে আমি আল্লাহ তোমাদের জন্য নিদর্শন স্বরূপ পাঠিয়ে দিয়েছি। ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আইডিওলজি দিয়ে দিলেন। বিশ্বনবী তিনি আইডল হিসাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আইডল হিসাবে তিনি কাকে ফলো করতেন? তিনি কার ফলোয়ার ছিলেন? তিনি ফলোয়ার ছিলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ফলো করতেন। বিশ্বনবী নবী হওয়ার পরে তিনি দ্বীন পেলেন, তিনি ইসলাম পেলেন, তিনি কোরআন পেলেন। এরপরে তিনি কোরআনের নিয়ম অনুপাতে, কোরআনের বিধান অনুপাতে নিজের জীবনকে তিনি পরিচালনা করেছেন। আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য আইডল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের আইডল। কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা এরা ফলো করেছে কাকে? দেখেন, আমাদের এই পশ্চিমবঙ্গের একজন অ্যাক্টর আছে, একজন চিত্রনায়ক আছে, তার নাম হলো জিৎ। এই কিছুদিন আগে জানুয়ারি মাসের 22 তারিখে একটা মন্দির, অযোধ্যায় একটা মন্দির উদ্বোধন হয়েছে। মন্দিরটার নাম কি? রাম মন্দির উদ্বোধন হয়েছে। এই মন্দির উদ্বোধন হওয়ার পরে এবিপি আনন্দের সংবাদের মাধ্যমে লাইভে ডাইরেক্ট একজন অ্যাক্টর সে সামনে এসে প্রকাশ করছে নিজের ভাষা, নিজের অভিমত প্রকাশ করেছে। তার নাম হলো জিৎ। সবাই চেনেন তো? জিৎকে চেনেন না? যুবক ছেলেরা এক কথায় সবাই চেনে। একে অনেকে আইডল মনে করে। তো এই জিৎ কি করেছে? অভিমত পেশ করেছে কি জানেন? দীর্ঘদিন ধরে যেই জায়গাটা নিয়ে দুরকম মতামত এসেছিল, সেই জায়গাটার একটা সিদ্ধান্ত প্রকাশ পেয়েছে, সেটাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। এবং ওই জায়গাতে রাম মন্দির উদ্বোধন হওয়াতে আমি অনেক বেশি আশায় আবেগ আপ্লুত হয়েছি। তবে সেই জায়গাতে আমার এখনো যাওয়ার সুযোগ হয়নি। আমি সেইখানে যাওয়ার জন্য আশাবাদী হয়ে আছি। আমি অবশ্যই সেখানে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি। 1, 2, আমরা যারা খেলা দেখতে অনেকেই ভালোবাসি, তারা আমরা সচিন টেন্ডুলকারকে আমরা মনে করি নিজের জীবনের একটা যেন বড় আইডল। সে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরেই সে সেখানে গিয়ে সেলফি তুলে মুকেশ আম্বানি, নীতা আম্বানি এবং সচিন টেন্ডুলকার তিনজন একসাথে মিলেই তারা ছবি প্রকাশ করে তারা জানিয়েছে যে আমরাও রাম মন্দিরের পক্ষের লোক। তারা নিজেদের ব্যক্তিগত নিজেদের আবেগটাকে তারা শ্রদ্ধা করেছে, কিন্তু আমাদের নিজেদের ধর্মীয় আবেগটাকে আমরা প্রমাণ করতে পারি না, আমরা প্রকাশ করি না। আমাদের সব থেকে বড় লজ্জাজনক
বিষয় যেটা, সেটা হলো আমাদের মুসলমানের সন্তান আছে, সেই সন্তানটাও সেখানে গিয়ে জায়গাতে সেখানে উপস্থিত হয়ে নিজেকে প্রমাণ করেছে যে আমি একজন সেকুলারিজম দেশের একজন সেকুলার একজন নাগরিক। সেই ব্যক্তিটার নাম সালমান খান, আমাদের সকলের ভাইজান। সেও সেখানে গিয়ে সেলফি তুলে জানিয়েছে আমিও গণেশ পূজা করি, অতএব আমি রাম মন্দিরের পক্ষেও আছি। আমরা তাকেও আইডল মনে করি, আমরা তাকে দেখে দাড়ি রাখি, অনেকে আমরা তাকে দেখে অনেকে চুল রাখি, তাকে দেখে আমরা মার্শাল তৈরি করি, ফিটনেস তৈরি করি। আমি আপনাকে বলিনি যে মার্শাল রাখতে হবে না, ফিটনেস থাকা ভালো, শরীর ফিট রাখা ভালো। বিশ্বনবীর সুন্নাহের ভিতরে আছে, বিশ্বনবী তিনিও খেলাধুলো করতেন, দৌড়াদৌড়ি করতেন, বিশ্বনবী তিনিও মহাব্বত করতেন, পছন্দ করতেন শরীর ফিট রাখা, ওজন কমানো। ওজন অনেক বেড়ে যাচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণে রাখা, এটা রাখাটা দরকার, প্রয়োজন আছে। তার মানে এটা নয় যে বিশ্বনবীকে আইডল মানা বাদ দিয়ে আপনি সালমান খানকে আইডিওলজি মানবেন, এটা নয়, হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন আইডল হিসাবে আপনি যাকে মনে করেছেন ওই ব্যক্তিটা সে হলো রাম মন্দিরের পক্ষের লোক, এবং সালমান খান সেও রাম মন্দিরের পক্ষে হলো, সচিন টেন্ডুলকারও রাম মন্দিরের পক্ষে থাকলো, জিতও সেও রাম মন্দিরের পক্ষে থাকলো। আমি আপনাকে বলছি সামাজিকভাবে এমন আমাদের সমাজে এফেক্ট ফেলে দিয়েছে, এই নায়ক নায়িকাদের সমস্ত ভিডিও দেখতে দেখতে আমাদের ঘুম হয়, আর ভিডিও দেখতে দেখতে আমাদের ঘুম থেকে সকালবেলা বিছানা থেকে বিদায় নেই। আমাদের সকালের এমন সকাল হয়, আমাদের সকলের ভিতরে এমন সকাল হয়, সেই সকালটা হয় অভিশপ্ত সকাল। সেটা হতে পারে রাতের ঘুমনের ভিতরে যখন আমরা গান শুনতে শুনতে ঘুমাই, তখন ওই গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়াটা হয়, এটা হলো বেঈমানজনক। যেমন শূকরের রক্তের ভিতরে হাত ঘোলানি দেওয়া হয়, এই রকম নাপাকির ভিতরে আমরা ডুবে থাকি যখন গানগুলো আমরা শুনতে থাকি, অথচ আমরা নিজেরা একবারও অনুশোচনা করি না যে আমি কতটা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে আছি। বিশ্বনবী তিনি বললেন 3 নাম্বার ওয়াজরাবুল মাআসিফ, ওয়াজরাবু বিল মাআসিফ। আল্লাহ রাসূল তিনি বললেন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মিউজিক গুলো বেড়ে যাবে। এই মিউজিক এতটা হারে বেড়ে গেছে, আমাদের সমাজের যুবক ভাইয়েরা পিকনিক করতে যাওয়ার পরে অথবা শিক্ষা সফরে যাওয়ার নামে, ঘুরতে যাওয়ার নামে, ভ্রমণের যাওয়ার নামে তারা বিভিন্ন জায়গাতে তারা গান বাজনার ব্যবস্থা করে। গাড়ির মাথার উপরে উঠে সেখানেও গান বাজনা রাস্তায় প্র্যাকটিস করতে করতে যায়। এতটা মিউজিকে আসক্ত হয়ে গেছে, রাস্তাতে ট্রেনে করে যায়, তারপরে কানে হেডফোন ছাড়া যেন সারাদিন পার হয় না। রাতে ঘুমানোর সময় এই ফেসবুকের বারান্দায় তাহাজ্জুদ পড়াও যেন সারা রাত শেষ হয় না। এরপরে আরো সময় এদের কাটে এই গান বাজনার সময়ের ভিতরে, নিজেদের সময়গুলোকে অতিবাহিত করে, অথচ একবারও ভেবে পায় না এই সময়ে যদি আমার মৃত্যুবরণ হয় আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে যে তোমার যুবক সময় দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম আমি আল্লাহ, এটা নিয়ামত হিসাবে দিয়েছিলাম, ওই যুবক সময়টা কোথায় পার করেছিলে? এখন এই পার করাটাও যদি হয় আমার গান বাজনার সঙ্গে, আমি হিসাব কিভাবে দেব? অথচ আমি দোয়া পড়ছি আলেমের কাছ থেকে শিখে নিয়ে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব নিও, তবে এমন হিসাব নিও যেই হিসাবটা সহজ। তার মানে এই হিসাবের দোয়া থেকে আপনি বলতে চেয়েছেন আল্লাহ আমার বিনা হিসাবে আমাকে তুমি জান্নাত দিও। আপনি আল্লাহর কাছে তো দোয়া করেছেন, কাজ কি করেছেন? জি, আপনার দোয়া মোতাবেক কাজ হয়নি, আমল হয়নি। অতএব এই দোয়া কবুল হবে কিনা ঝুলে থাকবে, এই দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই।
এরপরে আমাদের সমাজের এই গান বাজনা যখনই চালিয়েছে, ওই সময় আবার এই গান বাজনা গুলো কবরের পাশ দিয়ে নিয়ে চলে যায়। সন্তান আপনাকে বলি, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, ওই কবরের ভিতরে আপনার মা আছে, বাবা আছে, দাদা দাদি কবরে শায়িত হয়ে আছে। তারা কবর থেকে এতিমের মতো, অসহায় ব্যক্তির মতো তারা আপনার জন্য চেয়ে আছে, আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে। আমার আত্মীয় স্বজন যারা আছো, আমার রক্তের সম্পর্কের যারা আছো, তোমরা আমার জন্য একটু দোয়া করো। তারা কবর থেকে চাতক পাখির মতো চেয়ে থাকে। কারণ আল্লাহর রাসূল তিনি বললেন, 3 জন ব্যক্তির জন্য 3 রকম আমল মানুষের কবরে যায়। মানুষ মৃত্যুবরণ করার পরে, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মৃত্যুবরণ করে তার 3টি আমলের রাস্তা মাত্র খোলা থাকে, বাকি সমস্ত নেকি যাওয়ার রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। কোন আর নেকি যায় না কবরে। আমল নামার জন্য কিয়ামত পর্যন্ত আর কোন নেকি চলমান থাকে না, অথবা কবরের আযাব থেকে মুক্ত পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আযাব গজব থেকে মুক্ত পাওয়ার জন্য কোনো আর উপায় থাকে না। মাত্র 3টি উপায় খোলা থাকে। সেই 3টির ভিতরে একটা হলো আওয়ালাদুন সলিহুন ইয়াদউ লা, আপনার জন্য আপনার রক্তের সম্পর্কের অথবা আপনার সন্তান সন্ততি যারা আছে, এরা যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়াটা কবর পর্যন্ত পৌঁছে যায়। আমি আপনারে বলি, সন্তান, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদিমা মারা গেছে, নানা মারা গেছে, নানি মারা গেছে, তার কবরের পাশ দিয়ে তুমি দোয়া বলা বাদ দিয়ে, তার জন্য একটু কবর জিয়ারত করা বাদ দিয়ে, তার জন্য একটু দোয়া করা বাদ দিয়ে তুমি গান চালিয়ে যাও, তোমার মতো শরমহীন মুসলমান পৃথিবীতে আর নাই। যুবকের পরেও যদি তোমার ভিতরে লজ্জা শরম যদি না ঢোকে, আর কবে ঢুকবে কোনোদিন হিসাবে পাবে না। আরো একটা কথা, আমাদের সমাজের যুবকেরা যে অন্যায় করে, এই গান বাজনা যেখানে শুরু করে, তারপরে আবার ভিডিও করে লাইভ করে ফেসবুকে, আবার সেটাকে লাইভ দিয়ে আবার পৃথিবীর জনগণকে দেখায় আমি আনন্দ করেছি, তোমরা কেন বসে থাকবে, তোমরাও আমার মতো আনন্দে লিপ্ত হও। না হলে ফেসবুকে ভিডিও দেওয়ার অর্থটা কি? যুবক, তোমার উদ্দেশ্যে বলি, তুমি যদি মনে করো এটা দেখে পৃথিবীর অন্যান্য মানুষরা উৎসাহ পাবে, তোমাকে দেখে পৃথিবীর অন্যান্য মানুষেরা তারাও আনন্দ করবে, তারাও তোমার মতো তোমাকে সাপোর্ট করবে, তোমার মতো তোমার সঙ্গে ওই আনন্দে লিপ্ত হবে, এটা ভুল ধারণার ভিতরে আছো। সে যদি ওই আনন্দ তোমাকে দেখে যদিও করে অথবা নাও করে, তবে এর পিছনে তোমার 2টা লস হয়ে আছে। ফেসবুকে তুমি নাচ গান করেছো, তার জন্য তুমি ওইটাকে ভিডিও আকার ধারণ করে ফেসবুকে যখন ছেড়েছো, এটার ভিতরে 2টা ক্ষতি আছে। কথা কি বলবো? বলেন। 2টা ক্ষতি। সেটা কি কি? এক, সেটা হলো এই ফেসবুক যতদিন থাকবে ততদিন আপনার জন্য গুনাহ চলমান থাকবে। এই ভিডিও যতজন শেয়ার করবে এবং যতজনের কাছে পৌঁছাবে এবং যতদিন এই ভিডিও চলবে ততদিন আপনার গুনাহ ও চলমান থাকবে, চলতে থাকবে। যেমন আমরা জানি সাদাকায়ে জারিয়া, যেমন জানি নেকি, এমন নেকি আছে যে নেকিটা চলমান থাকে। ওই রকম নেকির ভিতরে একটা নেকি হলো দান করলে সাদাকায়ে জারিয়া, যেই দানটা দেওয়ার পরে মসজিদে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, মাদ্রাসাতে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, মসজিদে একটা কোরআন দান করেছেন, মাদ্রাসাতে একটা হাদিসের গ্রন্থ দান করেছেন, মায়ের নামে, বাবার নামে, নিজের নামে, পরিবারের নামে, এগুলো সবই হলো সাদাকায়ে জারিয়া।
জারিয়া, এই সাদাকায়ে জারিয়ার নেকি অবিরতভাবে চলমান থাকে। ঠিক একই রকম ভাবে গুনাহে জারিয়াও আছে। এই যে গুনাহে জারিয়ার কথা বলছি, সেই গুনাহে জারিয়া হলো ফেসবুকে ভিডিও, মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়া, অথবা মোবাইলে ভিডিও লাইভ করে ফেসবুকে শেয়ার করার মাধ্যমে আপনার ক্ষতি হয়েছে। এই ফেসবুক যতদিন থাকবে ততদিন এই গুনাহ চলমান থাকবে। 2 নাম্বার আপনার ক্ষতি এবং লস, সেটা কি? সেটা হলো কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহ আপনাকে যখন কোন রকম ভাবে দয়া করে যদি আল্লাহ আপনাকে জান্নাতে দেয়, তখন ওই সময়ে যারা যারা আপনার এই ফেসবুকের ভিডিও দেখেছিল তারা দেখে বলবে, তুই যদি জান্নাতি হোস তাহলে আমি কোন অপরাধ করেছি, চল আল্লাহর সামনে গিয়ে তোর নিয়ে আবার কথা হবে। আপনাকে আবার ওইখান থেকে ডেকে এনে আপনাকে অপমান করার জন্য ওই সম্মুখে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই সময় ওই ব্যক্তিটাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, ওই পাশের ব্যক্তিটা বলবে, আল্লাহ এ তো ওই গুনাহ করেছিল, তার সাক্ষী আমি। তার মানে আপনার গুনাহের সাক্ষী কোনো ব্যক্তিকে বানানো যাবে না। আপনি যদি কোনো গুনাহ করে ফেলেছেন বিবাহের আগে অথবা পরে, সেই গুনাহের সাক্ষী কাউকে বানাবেন না। আমাদের সমাজের কিছু কিছু মানুষ এমন পাগল মার্কা মানুষ আছে, অথবা এত অতি চালাক মানুষ আছে, যারা কি করেন, নিজেরা গল্প করে বেড়ায়, মানুষের সঙ্গে বলে, জানো গ্রামের ভিতর আমি একটা জিনিস ছিলাম, আমি একখান মাল ছিলাম। কি ছিলাম? বিয়ের আগে এই গাছে ডাব চুরি করেছি, অমুকের গাছে আম চুরি করেছি, অমুকের কাছে এই করেছি, আমার বাপের পকেট থেকে এত কিছু নিয়েছিলাম। ভাই, কার সাথে গল্প করছেন আপনি? যেই ব্যক্তির সাথে গল্প করছেন আনন্দ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অথবা হাসি ঠাট্টা করে, অথবা মজাক করে, এমনিতেই গল্প করে যাচ্ছেন, এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আপনার গুনাহের সাক্ষী হয়ে থাকলো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে দয়া করে জান্নাতে দেয়, তখন ওই সময়ে বিপদে পড়বেন এই ব্যক্তিটার জন্য। বিয়ের আগে যদি কোনো স্ত্রী, কোনো মা বোন কিছু যদি অন্যায় করে থাকেন, স্বামীর কাছে বলবেন না, কিছু বলা যাবে না। হাজার কসম করাক, তারপরেও কিছু বলবেন না। স্বামীদের উদ্দেশ্য বলছি, যারা যুবক হয়েছে, যারা বিবাহ এখনো করো নাই, বিবাহ করার পরে বিয়ের আগে কি কোথায় কি আকাম কুকাম করেছে এসব বলা যাবে না। হাজার কসম করাক, আমার দিব্যি করে বলো, আমার মাথায় হাত রেখে বলো, বলা যাবে না। নিজেদের গোপন কথাগুলোকে স্ত্রীর সঙ্গে সব শেয়ার করা যায় না। আমরা বোকা হয়ে স্ত্রীর মোহে পড়ে, ভালোবাসায় পড়ে আমরা কি করি, বিভিন্ন রকম আযাব গজব বিপদ আসে। এরপর আল্লাহ রাসূল তিনি বলেন, ওয়ায়াকসিরুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। বাংলাদেশের 2018 সালে একটা স্ত্রী একজন মহিলাকে কয়েকজন মিলে প্রায় 10 থেকে 15 জন 16 জন মিলে একজন মেয়েকে ধর্ষণ করেছিল। একজন মহিলাকে ধর্ষণ করেছিল। এই ধর্ষণ করার নিয়মটাও কেমন করেছে দেখেন, তার স্বামীকে বেঁধে রেখেছে। অসহায় স্বামীটাকে বেঁধে রাখার পরে তাকে বাড়ি থেকে নামিয়ে নিয়ে গাছতলাতে এসে তাকে নিয়ে একাধারে 10 থেকে 15 জন ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে তারা সকলেই নিজের ইচ্ছা মতো চলে গেছে। কেন ধর্ষণ করেছে তারও কারণ আছে। তার কারণ হলো তারা এসে ওই বাড়িতে অনুরোধ করেছিল যে এইবারে এই ইলেকশনের সময়ে আমাদের এই প্রার্থী ভোটে মনোনীত হয়েছে, তাকে তোমরা ভোটটা দিও। এখন ওই মহিলা বলেছিল, যত কিছুই হয়ে যাক না কেন ওই ব্যক্তিকে আমরা ভোট দেব না, ওই ব্যক্তিকে আমরা ভোট দিতে পারবো না। এই ঘটনা ঘটেছে কোথায়? বাংলাদেশ। এই ঘটনা ঘটার পরে তারপরে ওই ব্যক্তিরা স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। আদালতের দ্বারস্থ হওয়ার পরে তারা সেখানে কেস দায়ের করার পরে, তারা মামলা করার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে একটা একটা করে অ্যারেস্ট করা হয়েছে।
গ্রেপ্তার করার পরে তাদেরকেই গত 3 দিন 2 দিন আগে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। 10 জনের ফাঁসির রায় হয়েছে, আর বাকি 6 জনকে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি তা আলহামদুলিল্লাহ বলি নাই, সুবহানাল্লাহ বলতে বলছি না, ইন্নালিল্লাহ নাউযুবিল্লাহ বলতে বলছি না। কেন বলছি? রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই যদি তাকে ধর্ষণ করা হয়, এটা কোনো কারণ হতে পারে না। আপনার মনোহিংসা আছে, আপনি তাকে ধমক দেন, তার সাথে কথা বলেন, কথা বলে নিজেদের সমস্যাকে সমাধান করেন। আপনি তাকে এভাবে ধর্ষণ করে তাকে ক্ষতি করবেন কেন? এই কিছুদিন আগেই আরেকজন ব্যক্তির ঘটনা ঘটেছে। তার স্বামীকে তার স্ত্রীর হাত এবং পাকে সম্পূর্ণ চারিদিক থেকে বেঁধে দিয়ে, খাটের সঙ্গে বেঁধে দিয়ে তার স্বামীটাকে বেপরক মার মেরে, এরপরে তার স্বামীটাকে মেরে একেবারে মেরে ফেলে দিয়ে তাকে ঝুলিয়ে দিয়েছে, গলায় দড়ি দিয়ে তাকে ঝুলিয়ে দিয়েছে, মৃত্যুবরণ করিয়ে দিয়েছে। কেন বলছি কথাগুলো? জেনা ব্যভিচার বেড়ে যাবে। মানুষ ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত ভাবেই হোক, মানুষ পশুর মতো হয়ে যাবে, কুকুরের থেকেও খারাপ হয়ে যাবে, মানুষ কুত্তার থেকেও খারাপ চরিত্রে এসে দাঁড়িয়ে যাবে। এই রকম চরিত্র নিয়ে মানুষ যখন দাঁড়াবে, সেই সময় পৃথিবীতে আযাব গজব পাঠাবেন কে? আল্লাহ। আল্লাহর নাম ন্যায় বিচারক এমনি নয়। আল্লাহ এমনি আযাব গজব দেবেন এমনটা নয়। ভিক্টোরিয়াতে চলে যান, সায়েন্স সিটিতে চলে যান, সেখানে মানে 2টো পাখি বসে আছে ছাতা মুড়ি দিয়ে শীতকালের সময়। আচ্ছা বলেন তো, শীতকালে কেউ ছাতা মাথায় দেয়? এখানে বসে আছে কে? 2 জন পাখি বসে আছে, একটা হলো ছেলে পাখি আর একটা হলো মেয়ে পাখি। আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, এগুলো কি জেনা নয়? এগুলো কি জেনা নয়? আমাদের সামাজিক ব্যবস্থাপনা এমনটা হয়ে গেছে, যেই ব্যবস্থাপনাটা কি, সেটা হলো এই সমাজের ভিতরে 18 বছর হওয়ার আগে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে সেই বাড়ির গার্জিয়ানদেরকে যেন অ্যারেস্ট করা হবে, অথবা সেই বিয়ের মজলিস থেকে সেই বর অর্থাৎ ছেলে এবং কন্যা, যে মেয়েটা স্ত্রী হওয়ার জন্য যে বসে আছে, এই 2 জনকে তুলে নিয়ে গিয়ে থানাতে আটক করে রাখা হবে। আমাদের সামাজিক ব্যবস্থাপনা এমন হয়ে গেছে, আমাদের দেশের ব্যবস্থাপনা এমন হয়ে গেছে, বিয়ের আগে যদি জেনা ব্যভিচারে লিপ্ত থাকে এতে কোনো দোষ নাই, এতে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে দিলে হবে সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ায়াকসিরু জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এটার কারণ থেকে আমাদের সকলকে দূরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীতে তিনি রহমত নাজিল করবেন। এই রহমত যদি পেতে হয়, পৃথিবীতে আমাদের ভিতর থেকে 4টি অন্যায় আমাদের ভিতর থেকে বর্জন করা লাগবে, আমাদের সমাজ থেকে বর্জন করা লাগবে। 1, আল্লাহ রাসূল তিনি বললেন মদ পান বেড়ে যাবে। এই মদ পান করা থেকে আমাদের বিরত হতে হবে, বিড়ি বাঁধা থেকে বিরত হতে হবে। হুজুরদের উদ্দেশ্যে বলি, খৈনি খাওয়া, তামাক খাওয়া, গুল খাওয়ার ভিতরে কোনো উপকার নাই, ক্ষতি আছে। অতএব ক্ষতিকারক বিষয়টাকে মনে রেখে হারাম মাকরুহ ফতোয়া না দিয়ে এই টাকাটাকে খরচ না করে জমিয়ে রেখে আপনি অসহায় মানুষদের জন্য বন্টন করে দেন, এতে সামাজিক উপকার হবে। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন অশ্লীল নাচ গান বেড়ে যাবে। অশ্লীল নাচ গান দেখা থেকে আমরা বিরত থাকবো, বিভিন্ন রকম অনুষ্ঠান দেখা থেকে বিরত থাকবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, বলি আমিন। 3 নাম্বার, আল্লাহ রাসূল তিনি বললেন বাদ্যযন্ত্র মিউজিক বাড়বে। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। এই জিনা ব্যভিচারের নামে সমাজের ভিতরে পতিতালয়ের লাইসেন্স দেওয়া আছে না নাই? এই পতিতালয়েরও লাইসেন্স দেওয়া আছে সমাজের ভিতরে। তো ভাত বেড়ে গেছে, ভাত আর তরকারিটা নিয়ে যান। বলে ঠিক আছে না, ভাত আর বসে থাকবো, ভাতটা নিয়ে ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এটা বললেন, এই 4টি কারণে দেশের ভিতরে, দেশের ভিতরে, মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে আযাব গজব বেশি এসে যায়। এই জেনা ব্যভিচারের কথা বলতে গিয়ে আমরা দেখেছি মুসলিম রাষ্ট্র দুবাই, সেখানে হোটেল তৈরি করা হয়েছে। আগে আরব কান্ট্রিতে মেয়েদেরকে একলা ভ্রমণ করতে দেওয়া হতো না, এখন বর্তমানে সেখানে সিনেমার হল তৈরি করা হয়েছে। এই মদিনা শহর যেটা, এই মদিনা শহর থেকে 70 কিলোমিটার দূরত্বের ভিতরে একটা সিনেমা হল তৈরি করা হয়েছে। সেইখানে প্রায় 200 সিট বিশিষ্ট সিনেমা হল তৈরি করা হয়েছে। সেটা কোথায় বললাম? সৌদি আরবের ভিতরে। আগে এটা ছিল না। বর্তমানে এই দশা এখানে নেমে এসেছে। সৌদি আরবের মদিনার ভিতরে এখন ইহুদি খ্রিস্টানদের রমণীরা, সেখানে তাদের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে। কেন? এইরকম আনাগোনা আগে ছিল না। আল্লাহ রসুলের নিষিদ্ধ শহর 2টি, মক্কা মদিনা, এইখানে কোনো বেঈমান কাফেররা প্রবেশ করতে পারত না। সেই জায়গাতে আজকের সময়ে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা তারাও সেখানে কি হিসাবে যাচ্ছে? টুরিস্ট, ভ্রমণকারী। এই ভ্রমণকারী হিসাবে তারা নাকি এখন পারমিশন পেয়ে গেছে, সেখানে এখন যাচ্ছে। দুবাই একটা মুসলিম দেশ, কাতার একটা মুসলিম কান্ট্রি, সেখানেও আজকের সময়ে মদের লাইসেন্স দেওয়া আছে। আমাদের ভারতবর্ষ এখানে মদের লাইসেন্স দিলে আমাদের গায়ে খুব একটা ব্যথা বলে মনে হয় না, কারণ অন্যান্য ধর্মের মানুষরা আছে, তাদের ভিতরে মদ মাদকতার ব্যাপার থাকতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার সেখানে নাক গলানোর বিষয় থাকতে পারে না। তবে এগুলো প্রশাসনের দেখার প্রয়োজন আছে। প্রশাসন যেহেতু এটাতে লাইসেন্স দিয়েছে, তারা এটাকে আটকাবে। আমি ওখানে কথা বলতে চাইনি। তবে একটা কথা, আমার আবেগ, আমার ইসলামের কথা যেখানে আসে, সেই জায়গাতেও সেখানেও মদের লাইসেন্স আছে, সেখানেও পতিতাদের লাইসেন্স আছে। তাই বলতে চাই, বিশ্বনবী যে কথা বললেন জেনা ব্যভিচার বাড়বে, এটা সাধারণভাবে বাড়েনি, এটা ইন্টারন্যাশনাল গতভাবে চারিদিকে জেনা ব্যভিচার বেড়ে গেছে। এখন ঘরে ঘরে জেনা এসে গেছে, তার নাম মোবাইল। ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার সন্তানের হিস্টোরি চেক করে দেখবেন আপনার সন্তান কোন পর্যায়ে দাঁড়িয়ে গেছে, আপনি জানতে পারবেন। আপনার সন্তানটা পশু তৈরি হচ্ছে না মানুষের চরিত্রের ভিতরে সে ধাবিত আছে, এটা আপনি জানতে পারবেন। তাই বলতে চাই সন্তানদের, যুবক ভাইদের উদ্দেশ্যে, জেনা ব্যভিচার থেকে আমরা সকলেই দূরে থাকি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।